2019 সালে জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার উৎসমুখ থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত 227 কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খননের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। তবে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও এই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে মাত্র 40%। নদের উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। প্রবাহমান যেন ঠিকঠাক থাকে, নদীতে যেন খনন কাজটা ঠিক থাকে। 4-5টা ড্রেজিং আওয়াতে আগে তো মানুষ বালাটে মাছ টাছ মেরে খাইছে, মাছই নাই। এই খনন করার পর থেকে মাছই নাই নদীতে। ব্রহ্মপুত্রে ময়মনসিংহ শহরে যে 2টি সেতু হচ্ছে, যেটা আসলে জনগণের টাকা গচ্চা দিয়ে হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদ খনন নয়, এর উপর নির্মিত স্টিল আর্চ সেতুর কাজও চলছে ধীর গতিতে। আর মেয়াদ বাড়িয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আইটি পার্ক নির্মাণ কাজ। আইটি পার্কের কাজটি মন্তর গতিতে ছিল, বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, কিন্তু আবার সেই ধীর গতিতে কাজ চলছে। আমরা মনে করি এই আইটি পার্কের কাজটি অতি দ্রুত ভাবে সমাধান হওয়া উচিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাধারণ ভোটার হিসাবে কেন্দ্রীয় নেতাদের যে আশ্বাস, সেটিকে আমরা ভাওতাবাজি মনে করছি। স্থানীয়ভাবে যদি প্রভাবশালী নেতা তৈরি না হয়, তাহলে সেই কেন্দ্রের আশ্বাসে কাজ হবে না। ময়মনসিংহ 4 আসনের বিএনপি এবং জামায়াত মনোনীত প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে যানজট দূর করে স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সব কাজ সম্পন্ন করবেন। এই এলাকাকে উন্নত করে আমরা বিভাগীয় শহরের ন্যায় অন্যান্য বিভাগীয় শহরের চেয়ে আরো আধুনিক রূপায়ণে আমরা রূপায়িত করতে চাই। দায়িত্ব দেওয়া হয়, তাহলে সিটি কর্পোরেশনের জন্য আমরা যানজট নিরসনের জন্য আমরা কাজ করব ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পিত নগরায়ণ গঠন করার জন্য আমরা চেষ্টা করব। শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়নে জোরালো ভূমিকা রেখে পরিকল্পিত নগরী গঠনে ভূমিকা রাখবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সবার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।